এটা কবে লেগেছ না ওই কই গেছস কাপড়ে গেল দাঁত ফলে এই গাধা বাড়ি হইলে এইখানে শুনেলাম তো এদের কইছি তোর ছুটি নেই বোর কাছে যাইতে পারবি এদের কইছি তো তখন তো মন খারাপ তো আমার একটু মনটা গলছে আসার টাইমে বলছি যে তুই মাহফিল শেষ হলে হোটেলের থেকে তুই বোর লোকে যাই এখন এটা বলার সাথে সাথে একটা গাড়িতে নাইমা দূরে বোর কইতে আসে আমি আইতে আসি কবে লেগেছে না এত অন হে কথা কবে লেগেছে বোর কাছে ওই সময় কইতে পারে নাই এখন কইতে গেছে হুজুর আমার ছুটি দিছে কি ভাই একটু দাঁড়াইয়া কথা বলি যাইয়া বলাইছে মুদির কোলে কার কোলে ওই কোলেই থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ আর দেখবি কথা কয় না কেন আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো আমার জানা নাই আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো আমার জানা নাই ভারতের সাথে ইসরায়েলের সামরিক চুক্তি ভারতের সাথে ইসরায়েলের সামরিক চুক্তি আমারে কয় না হাতে তাকার বাপের কয় এতে মোবাইলে কত কয় বেয়াদবের বাচ্চারা কামসা ভিতরে উঠে দাও নাহলে আমি ওয়াজ করব বেয়াদব কোথায় গেল হয়তো বুঝে না এত বাপের অ্যাক্টিভিটিস বুঝতেছে না আমার সামনে ইবলিসও কথা কয় খুব খেয়াল রাখবে আমি তো বলতে চাইছিলাম এই কথা জুনায়েদ আল হাবিবকে এনএসআই এর প্রধান ডিজিএফআই এর প্রধান ফোন করছে আর বলছে আপনার বেরে আমার একটা থামাইবার লাগে একটা থামা ককিল লেগে কোনা উইদানি উনি জেলেতে বাইরে হওয়ার পরে গরম হয়ে গেছে তো গরম তো আপনারাই করছে গরম তো আপনারাই করছে এখন আবার থামাইতে বলেন কেন পরে না এককারি বেশি বইলা বইলা বলা এককারি বেকায়দা এই সেইগুলা খবরদার খবরদার এখন আমি আগের খুরশিদকে আসামি নাই কিন্তু প্রথম যেভাবে দেখছো আমি এইভাবে নাই কিন্তু এই ছেলেরা এই ভলান্টিয়ার এগুলো উঠে দাও আমাকে কথা বলতে তো এগুলো বাজে ফলাফান বুঝে না ছোট ফলাফানটা সামনে বসাইছে কেন এদেরকে রাখবে পিছনে হ্যাঁ শতানি করুক পিছনে করুক কিন্তু আমার তো ডিস্টার্ব করবো এই তোরা হাসবি না ঠিক আছে না হলে দ্বিতীয়বার হাসলে কিন্তু আমি মাইর দিব ওয়াজ তুই গিয়ে মারব আবার ও হাসে আবার হাসে আবার হাসে গাদা নিস তফসির শুনবো রাখেন তফসির শুনবো আমি তো শুরুই করি নাই শুরু করছি আল্লাহু আকবার দোস্ত সাহাবা কয় যে আপনার বাইরে থামান কয় যে আপনারা থামান কয় না আমাকে ভয় লাগে ডিজিএফআই এর প্রধান বলে আমাকে ভয় লাগে এনএসআই এর প্রধান বলে আমাকে ভয় লাগে কাসিম হিসাবে থামাইতে কারণ কি লেগা কোন সময় মাইর দিয়ে বলা যায় না বুঝেন নাই কথা বুঝেন নাই যারা আল্লাহর সাথে সম্পৃক্ত তারা পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না डरते नहीं दुनिया में मुसलमान किसी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से मिल जाती है जब दौलत ईमान नबी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से ভারত আমাদেরকে ভয় দেখাইয়া লাভ নাই আমরা তো করে হিসাব করি না আমেরিকা আমাদেরকে ভয় দেখাইয়া লাভ নাই কারণ আমরা মুসলমান কারো করে ভয় করি না রাশিয়া চীন জাপান জার্মান নেতানিয়াহু ইসরায়েল আমাদেরকে ভয় দেখাইস না তোরা মদেরে যেভাবে ভালোবাসস মদ খাওয়াকে যেভাবে ভালোবাসস আমরা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে শাহাদাত বরণ করাকে এর চাইতে বেশি ভালোবাসি फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है
फना फिल्लाह की देह में बका का राज मुज़मर है, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ। शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा। আপনাদের কোনো কষ্ট হয়নি? शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर। এই কথাগুলো আপনারা না বুঝলে সমস্যা নেই, এটা আমার জ্বালা, এটা আমার কথার রোডের উপরে এই কথার গাছ। আমার মূল আলোচনার যে হাইওয়ে, এই হাইওয়ের উপরে কথার গাছ যখন পড়ে, এই গাছের সরাইবার পরে পরের কথাগুলো বাইরে। এই জন্য এটা আপনারা না বুঝলেও সমস্যা নাই, বাকি এদুত বুঝতেছেন যে ভিতরে জ্বলন আছে, বুঝা যায় না? আর আমার ভিতরে যে জ্বালা আছে এটা বুঝেন। বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আবার কাল কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। কিছুক্ষণ সাইলেন্ট থাকার পরে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার রাজত্ব? হ্যাঁ, আল্লাহ বলবেন একক শক্তিধর প্রভাবশালী খোদার রাজত্ব আজকের দিনে। দুনিয়াতে তো বোঝা যায় লাগে, যেমন হাসিনা চালাইছে, বুঝা যায় বেগম জিয়া চালাইছে, বুঝা যায় এর সাথে চালাইছে, কিন্তু আখিরাতে বুঝা যাবে না একমাত্র চালাইছেন কে, একমাত্র চালাবেন কে। এই জন্য দুনিয়ার ব্যাপারে বলছে চলো চলো চলো, আখিরাতের ব্যাপারে বলছেন নেই চলো নেই চলো মাই চলঙ্গা। কেন কারো ফুডানি চলবে? হ্যাঁ, কোন নেতার ফুডানি চলবে না, কোন নেত্রীর ফুডানি চলবে না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, যদি কিছু একটা ফুডানি চলে, চলবে ইনশাআল্লাহ পয়গম্বরদের চলবে, তারপরে উলামায়ে কেরামের চলবে, তারপরে শহীদদের চলবে। এটা আপনারা বুঝেন নাই তো, এই জন্য চুপচাপ রয়েছেন। মিয়া তাফসীর শুনবেন লেগে আইছেন। ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিবসে সুপারিশ করবেন তিন গ্রুপে। নবীরা সুপারিশ করবেন, উলামায়ে কেরাম সুপারিশ করবেন। উলামায়ে কেরাম সুপারিশ করে করে এই ভোলাবাসীর গুনাহগারদেরকে জান্নাতে নিবেন। কথা কয় না? উলামায়ে কেরাম সুপারিশ করে করে ঢাকাবাসীর গুনাহগারদেরকে জান্নাতে নিবেন। উলামায়ে কেরাম সুপারিশ, এনে কি ইয়ে আছে, ডক্টর ইউনুস আছে সুপারিশের মধ্যে? ইউনুসও ধরা খাইলে সুপারিশ করবেন উলামায়ে কেরাম। কথা কয় না কেন? ইউনুসও যদি ধরা খায় সুপারিশ করে বাঁচাইবেন কেডায়? এরা কথা কয় না কেন? এতদিন তো বাপ ধরছেন মেয়া, যে মনে হয় ডক্টর ইউনুস সাহেব অনেক কিছু ঠিক আছে মৃত্যুর আগ পর্যন্ত, আর উলামায়ে কেরাম অনেক কিছু আল্লাহর দয়া মৃত্যুর আগেও অনেক কিছু, মৃত্যুর পরেও অনেক কিছু। কথা কয় না কেন? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। যদি কিছু মাস্তানি চলে তো উলামায়ে কেরামের চলবে, যদি কোনো মাস্তানি চলে ময়দানে মাশরে তাহলে নবীদের চলবে। আমার শব্দ চয়নে বেশ কম হতে পারে, কিন্তু মিনিং আপনারা বেশ কম করিয়েন না। যদি কোনো মাস্তানি চলে তো শহীদদের মাস্তানি চলবে। অ্যাডভোকেটের মাস্তানি বন্ধ, ব্যারিস্টারের মাস্তানি বন্ধ, ডাক্তারের মাস্তানি বন্ধ, ইঞ্জিনিয়ার ডাক্তারি মাস্তানি বন্ধ, ছাত্রলীগের মাস্তানি বন্ধ, যুবলীগের মাস্তানি বন্ধ, আওয়ামী লীগের মাস্তানি বন্ধ, ছাত্র দলের মাস্তানি বন্ধ, যুব দলের মাস্তানি বন্ধ, বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টির মাস্তানি বন্ধ। এরশাদের কথা তো কইয়ার লাভে নাই, সবার মাস্তানি বন্ধ। একমাত্র মাস্তানি চলবে তিন গ্রুপের, নবীদের মাস্তানি চলবে, উলামায়ে কেরামের মাস্তানি চলবে, শহীদদের মাস্তানি চলবে। আপনারা কি আমার কথা বুঝতেছে? কে কে বুঝতেছেন? দুই হাত উঠাইয়া দেখান। হায় হায় হায়, তাই না? মাজ্জাদানি আব্দি,
বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন হামিদানি আব্দি। বান্দা যখন বলবেন আর রহমানির রহিম, মুসলিম শরীফের riwayat, আল্লাহ বলবেন আতমা আলাইয়া আব্দি। বান্দা যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলবেন মাজ্জাদানি আব্দি। যথাযথ সম্মান প্রদর্শন করেছে, আমাকে বলেছে আমি নাকি কিয়ামতের দিবসের মালিক। কত তারিখ কথা কয় না, কথা কি আপনারা বুঝছেন? আচ্ছা, এই তিনটা কার? বলেন বলেন বলেন, এই তিনটা কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইযা ক্বালাল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকুলুল্লাহু জাল্লা ওয়া আলা মাজ্জাদানি আবদি হাযা বাইনি ওয়া বাইনা আবদি। কইছে এটা আমার আর আমার বান্দার 50-50। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 50-50, বুঝছেন? আর বিশ্লেষণ আমি যাব না। وَإِذَا قَالَ الْعَبْدُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ يَقُولُ اللَّهُ تَعَالَى هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তখন বলেন যে এটা আমার বান্দার জন্য, এগুলো আমার বান্দার ভাগের, আর বান্দা যা চাইছেন আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? আপনি বলেন হেদায়েত দেন, আল্লাহ বলেন দিলাম। আপনি বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি ওদের রাস্তা দেখান যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন, আল্লাহকে দিলাম। আপনি বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি আর খ্রিস্টানদের রাস্তায় চালায়েন না, আল্লাহকে ঠিক আছে। তাহলে এই সূরা ফাতিহা কয় ভাগ বলেন না? কয় ভাগ? প্রথম 3 আয়াত কার? পরের 3 আয়াত কার? মাঝখানেরটা কার? অর্ধেক অর্ধেক, কথা কয় না কেন? এই জন্য উম্মতের উলামায়ে কেরাম লিখেছেন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের মধ্যে ওয়াকফ করা মুস্তাহাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই জন্য নামাজের ইমামতি যারা করে তারা সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের মধ্যে থামবে, এবং রমজান মাসে হাফেজরা থাইমা থাইমা তেলাওয়াত করবে। কথা কয়, কথা বুঝতেছেন আপনারা? কিন্তু আপনাদের সহ্য হয় না, কারণ থাইমা থাইমা পড়লে আপনাদের একটু কষ্ট হয়। এই জন্য ইমাম সাহেব শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পাবলিক ভাই, এই বাজারের মসজিদের যে ইমাম সাহেব আছেন, হাফেজ সাহেব, একবারে 10 মিনিটে শেষ করি আলাই নামাজ, খুশি। এই ইমাম সাহেব হাদিয়াও বেশি পায়। আর যে হাফেজ সাহেব আস্তে আস্তে পড়ে তার দিলের সহিত, ওর এখানে মুসল্লিও কম যায়, হাদিয়াও কম হয়। কিন্তু এতে যে তোর 20 মেরে দিছে ফকিন্নির ফলা, এই হাফেজ সাহেব যে তোর 20 মেরে দিছে, তোর 12টা বাজায় দিছে, সওয়াব কমায় দিছে, এটা তো তুই বুঝিস না। কথা কয় না কেন? তাইলে আপনি মসজিদে যখন হাফেজ রাখবেন, এরকম মুখস্থ হাফেজ রাখবেন না, একটু বাইমতে রাখবেন, যে সুন্দর করে পড়ে, আস্তে আস্তে পড়ে। আচ্ছা, অন্তত সূরা ফাতিহাটা, কারণ এর শাইখ আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় যে আমি সূরা ফাতিহার প্রত্যেক আয়াত তেলাওয়াত করার পরে একটু চুপ থাকি। আল্লাহ পাক যখন উত্তর দেন তারপরে পরের আয়াত পড়ি। ওরা কথা বুঝে না কেন? কথা বুঝতেছেন? মানে যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দেন, তো সামনে পড়ি আর রহমানির রহিম, আল্লাহ উত্তর দেন। অর্থাৎ টেলিফোনে কথা হইতে আছে, কথা বল। আর আপনি কেবল পড়তেই থাকলেন আর বলতেই থাকলেন, রবের কথা শুনলেন না, তো বিরক্ত হবে না? আরে কথা কয় না? দোস্ত আহবাব, লম্বা হয়ে যাবে আলোচনা।
যে আয়াত তেলাওয়াত করেছে এই আয়াতের অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহর। কথা কয় না? অর্ধেক কার? কথা খেয়াল আছে? আসলে কার কার খেয়াল আছে রে? যে আয়াত তেলাওয়াত করছি এইখানে অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। আগের অর্ধেক বান্দার, পরের অর্ধেক আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুমিনরা, আল্লাহকে ভয় করো। ভয় করব কে? ভয় করবে কে? তাহলে কাজীটা কার? আবার আল্লাহ। এই ভয় করবে কে? তো ভয় যে করবো এই ভয়টা কাজটা কার? বন্দার না? না আল্লাহ ভয় করবো? কি করবে কারে? শুধু দেখেন আমি এত ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ওয়াজ করতে আছি, এরপরও দেখেন আপনার শ্রোতাকে অবস্থা। আমি সভাপতি, এটা নি সভাপতি একটা 20 মরছে। চেহারা শুরু তো মনে হয়েছে সভাপতি, আমি তো চিনি না, চেহারা দেখছি। আর ভয় করবে কারে? কাজটা কার? বলেন বলেন বলেন, কাজটা কার? না কোনো কাজ আল্লাহ। আল্লাহ কি আপনাদের ভয় করে? তাহলে ভয় করবে আপনি, কাজ কার? আবার আল্লাহ। কাজ আমার, কাজ কার? তাহলে একটা কাজ হলে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মাশাআল্লাহ। এবারে বলেন আল্লাহকে ভয় করলে কি লাভ? আমি আসলে তাফসীলের মধ্যে যেতে পারবো না, আপনাদেরও ধৈর্য কুলাবে না, আমারও সময় কম। তারপরে বেশ কমেলে বলবেন হুজুর কি তাফসীরে আলোচনা করলো। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আল্লাহ পাকের দয়ায় অন্য কোন আয়াত তেলাওয়াত করা ব্যতীত যদি এই আয়াতের উপরে আমি আস্তে আস্তে কথা বলতে থাকি 3 ঘন্টা সময় লাগবে। ইনশাআল্লাহ আপনারা টের পাইবেন 3 ঘন্টা কেমনে লাগবো। আপনারা তাফসীর মনে করেন কি জানেন নি? এক আয়াত তেলাওয়াত করে আরেক আয়াত তেলাওয়াত করা, এক আয়াত তেলাওয়াত করে আরেক আয়াত তেলাওয়াত করা, এটা তাফসীর না, এটা তরজুমা। এটা কি? এটা হলো অনুবাদ। অনুবাদ তাফসীর ভিন্ন জিনিস। তাফসীর মুতাআলার জন্য আপনারা ও দোস্ত আবাব মনে কষ্ট নিয়েন না, আপনাদেরকে একটু বুঝাইবার জন্য বলছি। আমি জীবন 14 মাস তাফসীরের কিতাব মুতাআলা করছি, ডেইলি 13-14 ঘন্টা, ডেইলি 13-14 ঘন্টা মুতাআলা করছি তাফসীরের কিতাব। ডেইলি 11টা তাফসীর কিতাব মুতাআলা করে 1 ঘন্টা তাফসীর করতাম। আল্লাহ তাফসীরে খাজান বয়ান কোরআন বাগাবী, দুররে মনসুর তাফসীরে ইবনে জারীর তাবারি, তাফসীরে কি বলা হয় জানো? বয়ান তাফসীরে তো মাআরিফুল কোরআন তরজুমায়ে শাইখুল হিন্দ, তাফসীরে রুহুল মানি, রুহুল বয়ান, তাফসীরে কুরতুবী, তাফসীরে কবির। তখন আমার কাছে কিতাব ছিল না, আমি উজানি মাদ্রাসাতে কিতাব নিয়ে মুতাআলা করছি। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর গোলামের কাছে নিজের ব্যক্তিগত 10 লক্ষ টাকার কিতাব আছে, এটা আল্লাহ দিছেন, এখনো শেষ হয় না, কেবল কিনতে আসি। ভালো কিছু পাইলেই কেবল খরিদ করি। এই জন্য আমি আপনাদেরকে বলছি তাফসীরের কিতাব আপনি দেখবেন, ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীর দেখবেন আপনি, এক আয়াতের উপর অন্তত 3-4 পৃষ্ঠা লিখছেন। আপনি তো দইরে এক আয়াত তেলাওয়াত করে আর এক আয়াত তরজমা করেন, আর আপনি করেন আন্তর্জাতিক তাফসীর মুফাসসির কোরআন বাংলাদেশ। তাফসীর এক ফন হয়, শাহী ফন হয়। আল্লাহু আকবার। জামিউল ইলমি ফিল কুরআন লাকিন, জামিউল ইলমি ফিল কুরআন লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কোরআনের সমস্ত ইলম, মানুষের প্রয়োজনীয় যত ইলম আর জ্ঞান আছে কোরআন শরীফের মধ্যে আছে। কথা কয় না? হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে কথাটা বলছেন, জামিউল ইলমি ফিল কুরআন লাকিন, সমস্ত জ্ঞান কোরআন মাজিদের মধ্যে আছে। তাকাসারাত আনহু আফহামুর রিজালি, হ্যাঁ মানুষের বুঝের বাইরে, মানুষের, এই জন্য মানুষ বুঝে না। তাফসীরের মধ্যে বিজ্ঞানও আছে,
মানে কোরআন মজিদের মধ্যে বিজ্ঞানও আছে, দর্শনও আছে, রাজনীতিও আছে, সমাজনীতিও আছে, অর্থনীতিও আছে। ইয়া আল্লাহ, কি বলা হয় জানো? কি জগৎ কয় এগুলা? সৌর জগতের আলোচনা, বুধ বৃহস্পতি শুক্রের আলোচনা নাই কোনটা? সিদরাতুল মুনতাহার নিচের আলোচনা, আরশ আজিমের আলোচনা কোরআন শরীফের আছে না নাই? কথা কয় না? কাফের বেঈমানদের সাথে সম্পর্কটা কেমন হবে এই আলোচনা আছে না নাই? ইসলামী স্বরাষ্ট্রনীতি কি হবে, ইসলামী পররাষ্ট্রনীতি কি হবে? মুসলমানরা কি মোদির সাথে সম্পর্ক রাখবে না ইমরান খানের সাথে সম্পর্ক রাখবে? মুসলমানরা কি নেতানিয়াহুর সাথে সম্পর্ক রাখবে না কি বলা হয় যেন মোহাম্মদ বিন সালমানের সাথে সম্পর্ক রাখবে? মুসলমানরা কি ও ট্রাম্প আর জো বাইডেনের সাথে সম্পর্ক রাখবে না এরদোগানের সাথে সম্পর্ক রাখবে? কথা কয় না কেন? আপনারা আমার বোঝা কথা বুঝেন? কে কে বুঝেন হাত উঠে দেখেন তো। বেড়া দই রে কে বলে ভারতের কাছে তোর উপর আল্লাহর গজব এই জন্যই পড়ছে। তুই সুরনির উপর আল্লাহর গজব এই জন্য পড়ছে যে সারা দুনিয়াতে সবচেয়ে বেশি যারা মুসলমানের দুশমন মুশরিকরা, হে মুশরিকদের সাথে তোর পররাষ্ট্রনীতি মজবুত। আর পাকিস্তানকে তুই দেখতে পারস না, অথচ পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, ঠিক না বেঠিক? হ্যাঁ, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। যখনই মুখ দিয়ে বলছে বাংলাদেশ আক্রমণ করবে, তখন পাকিস্তানের সেনা কমান্ডারে বলছে আক্রমণ করে দেখ, গালের দাঁত ফলাইয়া দিব। কথা কয় না কেন? এক ধমকে সোজা হয়ে গেছে গা পাকিস্তান, এক ধমকে ভারত সোজা হয়ে গেছে গা, ঠিক না বেঠিক? তাহলে সামনের দিকে আমাদের পররাষ্ট্রনীতি কি ভারতের সাথে হবে না পাকিস্তানের সাথে হবে? কথা কয় না কার সাথে? ভারতের সাথে হবে না বাহরাইনের সাথে হবে? ভারতের সাথে হবে না কুয়েতের সাথে হবে? ভারতের সাথে হবে না কোনো আবুধাবির সাথে হবে? ভারতের সাথে হবে না কি বলা হয় যেন সৌদির সাথে হবে? ইন্দোনেশিয়ার সাথে হবে ইনশাআল্লাহ। আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন? আবার হাত তুলে দেখা। সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোন বেঈমান আর নাস্তিক এই দেশ নিয়ে নাক গলাবে, এটা এই দেশের তাওহীদ জনতা আর মুসলমানরা উলামায়ে কেরাম বরদাস্ত করবে না। তোরা এদেশে থাকবি, কথা নাই, তোরা এদেশে থাকবি, খাবি, আরামসে থাকবি, আমরা তোদের পাহারাদারি করবো। মগর কাফতানি আর মাস্তানি দেখাইবার সুযোগ তোদের শেষ, কারণ হাসিনা ফলাইছে। একটা লোক নাই বলে একটা স্লোগান দি, একটা লোক নেই। হ্যাঁ, ও আমার নিয়ে সমস্যা, তাহলে দেয়া যায় তোরাও ভয় পাস না। আচ্ছা একবার দেখিয়া দেখ, দিয়া দেখ, যদি আমি রাগ করিয়া দিস না। অন টেস্ট, অন টেস্ট। আল্লাহু আকবার। তাহলে ভয় করবে কাকে? ভয় করলে কি লাভ? ভয় করলে লাভ হইলো ভয় করব, ভয় নিয়ে কবরে যাব, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কয় না? সারি'ু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলছেন জান্নাত বেহেশত আমি মুত্তাকিদের জন্য রেডি করে রাখছি। রেডি রেডি রেডি, জান্নাত রেডি। কার জন্য? আওয়ামী লীগদের জন্য, বিএনপিদের জন্য, জাতীয় পার্টির জন্য, ইসলামী ঐক্যজোটের জন্য, জামাতের জন্য, জিনা জিনা জিনা। আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য। কথা কয় কার জন্য? খুব বলবেন, মূল পুঁজি হইল তাকওয়া। তাকিয়া বর তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিস রাহের গর সদহুনুর। আপনাদের কোনো কষ্ট হয়নি? আপনারা কি এটাকে তাফসীরি আলোচনা মনে করতেছেন? আমি আপনাদের স্বীকারোক্তি দিতেছি, কারণ আমি যাওয়ার পরে কিছু মন্তব্য হবে, এজন্য আমি আপনাদের থেকে স্বীকারোক্তি নিতেছি। এটা কি তাফসীরি আলোচনা আপনারা মনে করেন?
যদি কেউ মনে না করেন তুই আমার সামনে আয়, তা আমি তোর কমু তুই কি কি তাফসীর পড়স, আমি কি কি পড়ি। আপনার আলোচনা থেকে বুঝতেছেন যে তাফসীর আলহামদুলিল্লাহ আমার প্রিয় ফোন, এটা আমার সাবজেক্ট। কথা কয় আমি সাহেবুল হাদিস 3-4 মাদ্রাসায় বুখারী শরীফ পড়ে, তা ঠিক আছে, কিন্তু আমার প্রিয় ফোন হলো ইলমে তাফসীর।